ফিরতি যাত্রার আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, রেলপথে যাত্রী চাপ কেমন দেখছেন এবং কি বলছেন যাত্রীরা, আমাদের জানাবেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাতে ছেড়ে যাওয়ার যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু ভোর থেকেই ঢাকায় এসে ভিড়তে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি ট্রেন এসে পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে অন্যান্য সময়ের তুলনায়, সাধারণ সময়ের তুলনায়। তো এই মুহূর্তে আমি কমলাপুরের যে প্ল্যাটফর্মটি রয়েছে, প্ল্যাটফর্মে কিন্তু দক্ষিণাঞ্চলের একটি ট্রেন এসে পৌঁছেছে এবং এখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আসছেন। এছাড়া এখানে যাত্রীদের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পারি যে এখানে কিন্তু সার্বিকভাবে ট্রেন যাত্রায় তেমন কোনো ভোগান্তি তারা শিকার হননি। তারা বলছেন যে অন্যান্য বারের তুলনায় কিন্তু অনেকটা স্বস্তির যাত্রা ছিল এবারের ঈদের যাত্রা, যেমনটা গত ঈদ উল ফিতরেও তারা দেখতে পেয়েছেন। তো সার্বিকভাবে যদি বলি যে এখানকার যাত্রীদের মধ্যে তেমন কোনো ভোগান্তির কথা উঠে আসেনি। এছাড়া যদি বলি যে ঈদের যে যাত্রা সেটি সামাল দিতে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ অতিরিক্ত 10টি বিশেষ ট্রেন চালু করেছিলেন, যে বিশেষ ট্রেনগুলো কিন্তু আজই শেষ দিন ঢাকা থেকে এবং সারা দেশের যে মাঝে বিশেষ ট্রেন চালু হয়েছে সেগুলো কিন্তু আজই শেষ দিন। ঈদের আগে পরে মিলিয়ে মোট 15 দিনের একটি বিশেষ ট্রেন চালু করেছিলেন তারা। তো এগুলো শেষে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে আজই কিন্তু ধারণা করা হচ্ছে যে আজই শেষ একটি ভিড় দেখা যাবে। এরপর থেকে কিন্তু সাধারণ সময়ের যে যাত্রা সেটি তারা দেখতে পাবেন রেলওয়ে কর্তৃপক্ষ, এমনটাই তারা জানাচ্ছিলেন। তারা বলছেন যে যেহেতু অফিস আদালত সব খুলে গিয়েছে তাই কিন্তু সামনে তেমন কোনো ভিড় দেখতে না পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এখানে সার্বিক অবস্থা। এই মুহূর্তে যদি আমরা এখন একজন যাত্রীর সাথে কথা বলি যে আপনাদের এবারের ঈদ যাত্রা কেমন ছিল এবং আসা যাওয়াতে আপনারা কোনো ভোগান্তি শিকার হয়েছিলেন? ঈদ যাত্রা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। ভিড়ের আগে যেতে পেরেছি এবং ভিড়ের মধ্যে অনেকটা ভিড় একটু কমই হয়েছে আর আমি আসতে পেরেছি। সার্বিকভাবে যে ঈদের যাত্রা ছিল এখানে আপনাদের টিকিট পাওয়া থেকে শুরু করে ভিতরে ব্যবস্থাপনায় কি কোনো ত্রুটি দেখেছেন কিনা, কোনো ভোগান্তি শিকার হয়েছেন কিনা সেটা জানাবেন। হ্যাঁ, ত্রুটি ছিল। ব্ল্যাকে টিকিট ছিল অনেক, নিজেও ভোগান্তির শিকার হয়েছি। টিকিট কাটার 3 মিনিটের মাথায় টিকিট শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমরা কেউ টিকিট কাটতে পারিনি। তারপর সামহাও আমরা একটা মাধ্যমে টিকিট কেটে তারপর এসেছি। শুধু আমার ক্ষেত্রে না, প্রায় সবার ক্ষেত্রে এরকম। যেটি শুনতে পাচ্ছিলেন যে অনেক যাত্রী কিন্তু জানাচ্ছেন যে ট্রেনের টিকিট তারা সময় মতো পাননি এবং ট্রেনের টিকিট পেতে কিন্তু অনেকটা বেগ পেতে হয়েছে তাদের মতে। এবং আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গেও এ নিয়ে কথা বলছিলাম কয়েকদিন আগে যে এবারে টিকিট পেতে অনেকে এ ধরনের অভিযোগ করছেন যে টিকিট কালোবাজারির মাধ্যমে কিন্তু আগের টিকিটগুলো চলে যাচ্ছে। তো তারা জানান যে এমন কোনো ঘটনা ঘটেনি, এ ধরনের কোনো ঘটনা ঘটলে তারা দ্রুত ব্যবস্থা নেবেন এবং রেলওয়ে পুলিশ থেকে শুরু করে সার্বিকভাবে যে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এ নিয়ে জোর পদক্ষেপ নেবেন, এমনটাই তারা জানান এবং তারা আশা জানান যে ভবিষ্যতেও এমনটি হবে না। এই ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ।